ওয়াজিব ভঙ্গের কারণ জানে, আজকে এই উম্মাহ নামাজ ভঙ্গের কারণ জানে, আজকে এই উম্মাহ রোজা ভঙ্গের কারণ জানে, আজকে এই উম্মাহ হজ ভঙ্গের কারণ জানে, কিন্তু আজকে এই উম্মাহ ঈমান ভঙ্গের কারণ জানে না। বলেন আজকে এই উম্মাহ ঈমান ভঙ্গের কারণ জানে না। আমি আপনাদেরকে ঈমান ভঙ্গের একটা কারণ নিয়ে আলোচনা করে আজকে আপনাদের থেকে বিদায় নেব। ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ হলো শিরক। বলেন ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ কি? শিরক। ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ কি? শিরক। এই যুবকরা জোরে বলেন ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ কি? শিরক। যেমন আমরা জানি আল্লাহ ছাড়া কাউকে রব মানা শিরক, আল্লাহ ছাড়া কাউকে রব মানা শিরক। আজকে আমি আপনাদেরকে আধুনিক একটা শিরক বলি, ভালো করে বুঝেন। আমরা বিশ্বাস করি আমাদের রব কে? আল্লাহ। আর আসতে বলেন আল্লাহ। আচ্ছা কেউ যদি আল্লাহ ছাড়া কাউকে রব মানে এটার নাম শিরক। আল্লাহ ছাড়া কাউকে রব মানলে ঈমান থাকবে না। যুবক আওয়াজ দেন, আল্লাহ ছাড়া কাউকে রব মানলে ঈমান থাকবে না। এবার দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে কি বলেছেন? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম। আহবার মানে ধর্মযাজক, রহবান মানে সন্ন্যাসী। আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন ইহুদিরা তাদের ধর্মযাজকদের, ইহুদিরা তাদের সন্ন্যাসীদের আরবাবান রব বানিয়েছে। কাকে বাদ দিয়ে? মিন দুনিল্লাহ। আমরা জানি রব আল্লাহ, আমরা জানি সবকিছুর মালিক আল্লাহ, আমরা জানি সারা দুনিয়ার সবকিছুর রব আল্লাহ। তো আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন ইহুদিরা তাদের ধর্মযাজকদের, ইহুদিরা তাদের সন্ন্যাসীদের রব বানিয়েছে। কাকে বাদ দিয়ে? আল্লাহকে বাদ দিয়ে। ইহুদিদের একজন বড় আলেম ছিলেন হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আগে ইহুদি পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন। আল্লাহ তাআলা যখন এই আয়াত নাযিল করলেন ইহুদিরা তাদের ধর্মযাজকদেরকে রব বানিয়েছে, ইহুদিরা তাদের সন্ন্যাসীদেরকে রব বানিয়েছে, তিনি দৌড় দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসেন। খিদমতে এসে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ এই আয়াতটা বুঝলাম না, আমি তো আগে ইহুদি ছিলাম, যদি আমরা ধর্মযাজকদেরকে রব মানতাম, যদি আমরা সন্ন্যাসীদেরকে রব মানতাম, তাহলে আমরা তাদেরকে সিজদা করতাম, আমরা তাদেরকে ইবাদত করতাম। আমরা তো ধর্মযাজকদের ইবাদত করিনি, আমরা ধর্মযাজকদের সিজদাও দেইনি, আমরা সন্ন্যাসীদের ইবাদত করিনি, আমরা সন্ন্যাসীদেরকে সিজদাও দেইনি। যেহেতু আমরা তাদের ইবাদত করিনি, যেহেতু আমরা তাদেরকে সিজদাও দেইনি, তাহলে প্রশ্ন হলো আমরা তাদের ইবাদত করলাম না, আমরা তাদেরকে সিজদাও দিলাম না, রব কেমনে মানলাম? প্রশ্ন বুঝছেন? যদি আমরা ধর্মযাজকদেরকে রব মানতাম, যদি আমরা সন্ন্যাসীদেরকে রব মানতাম, আমরা তাদেরকে সিজদা দিতাম, আমরা তাদের ইবাদত করতাম, আমরা ইবাদত করিনি, আমরা সিজদাও দেইনি, তাহলে প্রশ্ন হলো আমরা ধর্মযাজকদেরকে কেমনে রব বানাইলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন আমা ইন্নাহুম লাম ইয়াসজুদুনাহুম ওয়া লাম ইয়াবুদুনাহুম। শোনো, যদিও তোমরা তাদেরকে সিজদা করোনি, যদিও তোমরা তাদেরকে মানে ইবাদত করেনি, কিন্তু ইন্নাহুম ইলা আহাল্লু শাইআন হারামাল্লাহ ওয়া হারামু শাইআন আহাল্লাল্লাহ। কোন জিনিস হালাল হবে, কোন জিনিস হারাম হবে, এই কোন শরিয়ার কোন বিধান মনে করেন আল্লাহ তাআলা বিধান দিয়েছেন এই জিনিসটা হালাল, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন এই জিনিসটা হালাল। বলেন গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হালাল। রাস্তা বলে হালাল। সমুদ্রের মাছ খাওয়া হালাল না হারাম? হালাল। হারাম না? হালাল। মাছ খাওয়া হালাল না হারাম? হালাল। বুঝে করেন। এখন আল্লাহ তাআলা বলেছেন হালাল। এই যুবক ভালো করে মনোযোগ, কান খাড়া। আল্লাহ তাআলা বলেছেন হালাল, ধর্মযাজক আর সন্ন্যাসীরা বলে হারাম। মনোযোগ, আল্লাহ তাআলা বলেছেন এটা হারাম। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, ব্যভিচার করা হারাম, ইতিমের মাল আত্মসাৎ করা হারাম, মিথ্যা বলা হারাম, গীবত করা হারাম। আল্লাহ বলেন হালাল, ধর্মযাজকরা বলে হারাম। আল্লাহ বলে হারাম, ধর্মযাজকরা বলে হালাল। আল্লাহ বলেন হালাল, সন্ন্যাসী বলে হারাম। আল্লাহ বলেন হারাম, সন্ন্যাসী বলে হালাল। এবার একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে সন্ন্যাসীর বিধান, একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে ধর্মযাজকের বিধান। এবার ইহুদিরা কি করেছে? আল্লাহর বিধানকে বাদ দিয়ে ধর্মযাজকের বিধানকে মেনেছে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে সন্ন্যাসীদের বিধানকে মেনেছে। আল্লাহ নবী বলেন এই যে ইহুদিরা আল্লাহর বিধানকে বাদ দিয়ে ধর্মযাজকদের বিধান মেনেছে, আল্লাহর বিধান বাদ দিয়ে সন্ন্যাসীদের বিধান মেনেছে, আইন দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। একদিকে আল্লাহর আইন, আরেকদিকে সন্ন্যাসীদের আইন। এবার আল্লাহর আইনের বিপরীত আপনি যদি মনে করেন সন্ন্যাসীদের আইন ভালো, তাহলে আপনি আল্লাহ বাদ দিয়ে এদেরকে রব বানিয়েছেন। এটা তাহলে
এই আল্লাহর আইন আছে না নাই? যুবকরা বলেন আল্লাহর কোরআনের আইন আছে না নাই? একটা হলো আপনি আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারছেন না, কোরআনের বিধান আমাদের বাংলাদেশে নাই। কোরআনের বিধান বাংলাদেশে নাই বলেই 52 বছর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা যায় নাই। কোরআনের আইন বাংলাদেশে নাই বলে চুরি বন্ধ করা যায় নাই। কোরআনের আইন বাংলাদেশে নাই বলে খুন বন্ধ করা যায় নাই। আমরা বলি মাত্র 3 সপ্তাহের জন্য বলেন, যারা ব্যাংক চুরি করবে, শেয়ার বাজার চুরি করবে, দেশের টাকা বিদেশে চুরি করবে, আল্লাহ কোরআনের আইন বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, শুধু 3 মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন, সব চুরি বন্ধ হয়ে যাবে। একটা হলো কোরআনের আইন নাই, আপনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন, কিন্তু সুশীলগিরি মারবেন, সুশীলগিরি টকশোতে বসে বলবেন যে কোরআনের হাত কাটার বিধানটা এটা মধ্যযুগীয় আইন, অথবা বললেন এটা মধ্যযুগীয় বর্বরতা, অথবা বললেন এই প্রযুক্তির যুগে, বিজ্ঞানের যুগে কোরআনের আইন চলে না। এই কথা বলতে দেরি সে মুরতাদ হতে দেরি না, এই কথা বলতে দেরি সে বেঈমান হতে দেরি না। এবার বলেন আল্লাহর আইনের বিপরীত, একটা মনে করেন আপনি আইন করেছেন এখান থেকে বালু তুলবেন না, কোনো সমস্যা নাই, এটা আল্লাহর আইনের বিপরীত না। আপনি আইন করেছেন এখানে গাড়ি পার্কিং করবেন না, সমস্যা নাই। আপনি আইন করেছেন এখানে থুতু ফেলবেন না, সমস্যা নাই। আপনি আইন করেছেন এখানে পেশাব করিবেন না, সমস্যা নাই। আপনি আইন করেছেন এখানে ময়লা ফেলিবেন না, সমস্যা নাই। আপনি আইন করেছেন এখানে সিগন্যালে থামা যাবে না, সমস্যা নাই। যে আইনগুলো কোরআনের বিপরীত না, মানুষের কল্যাণে, এমন যে কোনো আইন আপনি করতে পারবেন। কিন্তু যে আইনগুলো আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে, ওই আইন পরিবর্তন করার অধিকার খালেদা জিয়ার নাই, তারেক রহমানের নাই, হাসিনার নাই, শহীদ জিয়ার নাই, আপনার মুজিবের নাই, ভারতের নাই, আমেরিকার নাই, আব্রাহাম লিঙ্কনের নাই, দুনিয়ার কোন রাজা বাদশা যে আইন আল্লাহ কোরআনে দিয়েছে ওই আইন পরিবর্তন করার ক্ষমতা নাই। বুঝতেছেন? কথা বোঝা যায়? যেমন আমি আপনাদেরকে বলি, একটা রাষ্ট্রের স্থিতিশীল হয় কখন? একটা রাষ্ট্রের অপরাধ প্রবণতা কমে কখন? মনোযোগ, ভালো করে শুনে পয়েন্ট বলে শেষ করব। একটা রাষ্ট্রের স্থিতিশীলতা আসে কখন? একটা রাষ্ট্রে অপরাধ প্রবণতা কমে কখন? একটা রাষ্ট্রে খুন বন্ধ হয় কখন? একটা রাষ্ট্রে জুয়া বন্ধ হয় কখন? একটা রাষ্ট্রে ধর্ষণ বন্ধ হয় কখন? একটা রাষ্ট্রে চুরি বন্ধ হয় কখন? যখন এই রাষ্ট্রের ন্যায় বিচার নিশ্চিত হয়। যখন এই রাষ্ট্রে কি হয়? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, ন্যায় বিচার ছাড়া, ন্যায় বিচার ছাড়া কশ্চিনকালে ও রাষ্ট্রে স্থিতিশীলতা আসে না। ন্যায় বিচারের বিপরীত দুটো জিনিস আছে, একটা হলো স্বজনপ্রীতি আর আরেকটা হলো অনিয়ম। আমাদের দেশে দেখেন, আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, ইসলামের বিচার ব্যবস্থা দাঁড়িয়ে আছে 3টা সেক্টরে, 3 ক্যাটাগরিতে। বলেন ইসলামের বিচার ব্যবস্থা দাঁড়িয়ে আছে কয় ক্যাটাগরিতে? যুবকরা বলেন কয় ক্যাটাগরিতে? আমার সাথে সবাই বলেন হুদুদ। আমি জিজ্ঞেস করব কিন্তু সবাই বলেন হুদুদ। মাদ্রাসার হুজুরা বলা লাগবে না, যারা উস্তাদ ওনারা না, মাদ্রাসার ছাত্র, স্কুল ছাত্র, জেনারেল, যুবক, বুড়া সবাই বলেন হুদুদ। আওয়াজ আসে না? হুদুদ। কিসাস, কিসাস বলেন না, হুদুদ, হুদুদ, কিসাস, কিসাস, তাজিরাত, তাজিরাত বলেন হুদুদ, হুদুদ। পিছন থেকে আওয়াজ আসে না? হুদুদ, হুদুদ, কিসাস, কিসাস, তাজিরাত, তাজিরাত, হুদুদ, হুদুদ, কিসাস, কিসাস, তাজিরাত, তাজিরাত। মাথায় টুপি নাই এমন একজন দাঁড়িয়ে 3টা বলেন তো। মাথায় টুপি নাই এমন একজন। হুদুদ, কিসাস, তাজিরাত। দাঁড়ান, মাথায় টুপি নাই এমন একজন দাঁড়ান। হয়ে যায়, মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। পিছন থেকে একজন দাঁড়িয়ে, সামনে থেকে একজন দাঁড়ান না, যাদের মাথায় টুপি নাই। স্কুলে পড়েন, দাঁড়ান না। আরে ভাই, এগুলো শিখতে হবে তো। যাক, একজনে বলছেন সবার পক্ষ থেকে, কাকে দাঁড় করানো যাক, কাউকে দাঁড় করানোর দরকার নাই। ইসলামী বিচার ব্যবস্থায় 3টা ক্যাটাগরি হুদুদ। যেমন ইসলাম বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, কোন পুরুষ যদি চুরি করে, কোন মহিলা যদি চুরি করে, তার হাত কেটে ফেলো। এখন প্রশ্ন হলো, আপনাকে হাত কাটার বিষয়টা খুব খারাপ ভাবে উপস্থাপন করবে। শুনেন, কারো ঘরে খাবার নাই, বাধ্য হয়ে কেউ যদি চুরি করে, তার হাত কাটা যাবে না, পেটের দায়ে। আর ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, পেটের দায়ে কেউ চুরি করবে না। আমাদের দেশে বিধান চায় না, কারা জানেন? যারা জানে ইসলাম আসলে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না। তারা মনে, যারা এইভাবে যে ইসলাম আসলে আর ব্যাংক চুরি করতে পারবো না, শেয়ার বাজার ডাকাতি করতে পারবো না, অন্যান্য নামে রোডের বদলে বাস দিয়ে টাকা চুরি করতে পারবো না, তেল চুরি করতে পারবো না, গম চুরি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, তারাই আল্লাহ কোরআনের আইনকে ভয় পায়।
মাথায় ঢুকে নাই তাকবীর দিচ্ছে। এই যুবকরা যদি ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়, ইসলামের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে রে? কেউ পারবে না, ইনশাআল্লাহ বলেন। হুদুদ মানে ইসলাম নির্দিষ্ট কিছু অপরাধের শাস্তি দিয়েছে। ব্যভিচার করলে, অবিবাহিত হলে ইসলাম বলে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, 100টা দূরা মারেন। মদ খেলে এই শাস্তি, চুরি করলে এই শাস্তি, ব্যভিচার করলে এই শাস্তি। এখন কোন বিবাহিত পুরুষ কিংবা মহিলা যদি ব্যভিচার করে, ইসলাম বলে রজম মারো, বুক পর্যন্ত গর্ত করো, পাথর মেরে হত্যা করো। এখন আপনি পাচ্ছেন না, কিন্তু আপনি যদি এই পাথর মেরে হত্যাকে মধ্যযুগীয় বর্বরতা বলেন, ইমান আছে না গেছে? বলেন যুবকরা, ইমান আছে না গেছে? এটাকে বলে হদ। আরেকটা হলো কিসাস। কিসাস মানে কি? খুনের বিপরীত খুন। আল্লাহর কোরআন বলে আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। জীবনের বিপরীত জীবন, চোখের বিপরীত চোখ, কানের বিপরীত কান, নাকের বিপরীত নাক, অঙ্গের বিপরীত অঙ্গ। আপনি আরেকজনকে খুন করেছেন, আপনাকে খুন করা হবে। আপনি আরেকজনের মাথা ফাটাইছেন, আপনার মাথা ফাটানো হবে। আপনি আরেকজনের চোখ নষ্ট করেছেন, তার চোখ নষ্ট করা হবে। আপনি আরেকজনের হাত ভাঙছেন, তার হাত ভাঙা হবে। আপনি আরেকজনের পা ভাঙছেন, আপনার পা ভাঙা হবে। আপনি আরেকজনের দাঁত ভেঙে দিয়েছেন, আপনার দাঁত ভেঙে দেওয়া হবে। এটাকে আরবিতে বলে কিসাস। এটাকে আরবিতে বলে কি? এখানে ইসলামী বিচার, ইসলামী আইন আর আমাদের দেশের যে বিচার ব্যবস্থা আছে ব্রিটিশের আইন, এই ইসলামী আইন ব্রিটিশের আইনের মৌলিক পার্থক্যের জায়গা কি? ব্রিটিশের আইনে স্বজনপ্রীতি আছে, ইসলামে স্বজনপ্রীতি নাই। গত 15 বছর বাংলাদেশের সব অলিয়া উলিয়া গাছ কুতুব ছিল আওয়ামী লীগ। আমি অপরাধ করতে পারি, আপনি করতে পারেন, ইমাম সাহেব করতে পারে, কিন্তু গত 15 বছর আওয়ামী লীগের কেউ অপরাধ করবে বাংলাদেশে এটাকে বিশ্বাস করেছে সব মাসুমেরা। আমাদের দেশে 52 বছরে কি যারা রাষ্ট্র ক্ষমতায় যায় তাদের বিচার হয় না, ঠিক না বেটি? তাদের কর্মীরা যা ইচ্ছা তা করে, যদি বিশাল কিছু না হয় বিচার হয় না, স্বজনপ্রীতি থাকে। আর ইসলাম বলে লাউকানাত ফাতিমা সারাকাত। আরে আমার নবী ইহুদি এক সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে, আল্লাহ নবী বলেছে তার হাত কেটে ফেলো। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করেছে, সে সম্ভ্রান্ত, তার আইনটা বাদ দেন। আল্লাহ নবী বলেন আরে কিসের সম্ভ্রান্ত? যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে আমি তার হাত কেটে দিব। ইসলামে কোনো স্বজনপ্রীতি নাই, ইসলামের বিচার ব্যবস্থায় কোনো স্বজনপ্রীতি নাই। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে অপরাধ করলে মাফ নেই। ইসলামের বিচার ব্যবস্থা কি? আলী আমিরুল মুমিনিন, আলী আমিরুল মুমিনিন। এক হযরত ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন, এক ইহুদি এসে বলে হযরত আলী আমার বল্লম চুরি করেছেন। ইসলামের বিচার ব্যবস্থা এমন যে আলী শেরে খুদা, হযরত আলী, যে আলী ইসলামের অন্যতম খলিফা, যে আলী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের অন্যতম সদস্য। ইসলামের বিচার ব্যবস্থা এমন, ওমর রাদিয়াল্লাহু আনহু গায়ের চাদর দুইটা। লোক বলে ওমর খুতবা পড়ে সবার চাদর একটা, আপনার দুইটা কেন বলেন? এটা হলো ইসলামের বিচার ব্যবস্থা। আর আমাদের ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থায় গত 15 বছর আপনি শেখ হাসিনার বিরুদ্ধে একটা কথা বলবেন, সাহস ছিল না? আমরা তো বলছি, আমরা কাউরে ভয় পাই না ভাই, ওই লাইন আমাদের নাই। ক্ষমতার ভয় দেখাবেন, পাওয়ার দেখাবেন, ওই বই আমরা যারা ইসলামকে ভালোবাসি, ইসলামী রাজনীতি করি, ওই বই আমরা পাই না। আমাদের জীবন যেতে পারে, ইসলামের প্রশ্নে কারোর সাথে আপোষ করি নাই, করবো না। এসব খুব সহজ। ইসলামের বিচার ব্যবস্থা স্বজনপ্রীতি নাই। আর 2 নম্বর, ব্রিটিশ বিচার ব্যবস্থা আমাদের ইসলামের বিচার ব্যবস্থার পার্থক্য কি জানেন? ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা হলো ধীরতা। অর্থাৎ কেউ অপরাধ করেছে, খুন করেছে, পুলিশ এসে গ্রেফতার করবে। পুলিশ এসে গ্রেফতার করার পর আপনি থানায় মামলা করবেন। যদি সরকার দলীয় হয়, থানায় সাধারণত মামলা নিতে চাইবে না, কারণ বস উপর থেকে ফোন আসছে, আমাদের কিছু করার নাই, আছে না নাই? এরপরে আপনি কি করবেন? যাবেন হইলো আদালতে, কোর্টে গিয়ে উকিল ধরবেন, টাকা। উকিলের পিএসকে টাকা, মামলা শুনানি টাকা, সাক্ষী আনেন টাকা। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে। রায় একটা হইল, আবার হাইকোর্টে যান, আরো 5 বছর, সুপ্রিম কোর্টে যান, আরো 5 বছর। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 5 বছর যায়, 15 বছর যায়। মহাগার ফাঁসি তো আর হয় না। 90 সালে খুন করেছে, 95 সালে খুন করেছে, 2000 সালে খুন করেছে, ধরা পড়েছে, রায় হয়েছে, কিন্তু রায় বাস্তবায়ন হয় নাই। এমন আসামি আমাদের দেশে আছে না নাই? আছে। তো আপনি ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থায় দৃঢ়তা, ওরে ভাই রায় হয় না,
সর্বশেষ প্রায় হওয়ার পর